আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন, ইসলাম ও আধুনিক রাজনীতি। সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি 7টা গুণের কথা উল্লেখ করেছেন। যে 7টা গুণ বা বৈশিষ্ট্য যে প্রার্থীর মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, ভোট তাকেই দিতে হবে। তাহলে আসুন জানি সেই 7টা গুণ বা বৈশিষ্ট্য কি। নাম্বার 1, আকীদা ও বিশ্বাসের দিক থেকে প্রকৃত মুসলমান হতে হবে। নাম্বার 2, দিনদার হতে হবে, কমপক্ষে দিন ও দিনের ধারক বাহক অর্থাৎ আলেম উলামা, মসজিদ মাদ্রাসা এবং ধর্মীয় রীতিনীতিকে মানসিকভাবে সম্মান ও সমর্থন করতে হবে। সর্বোপরি দেশে ইসলামী শাসন বাস্তবায়নের প্রবল ইচ্ছা থাকতে হবে। নাম্বার 3, দায়িত্বশীল হতে হবে, জনগণের মাল ও সম্পদ নিজ দায়িত্বে তাদের নিকট পৌঁছে দিতে হবে। নাম্বার 4, দেশীয় চেতনা এবং ইসলামী জাতীয়তাবাদের ধারক বাহক হতে হবে, অর্থাৎ দেশের অস্তিত্ব, স্থায়িত্ব এবং ঐক্য টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো প্রকার সমঝোতা বা আপোষ না করার আশ্বাস দিতে হবে। নাম্বার 5, ভদ্র ও চরিত্রবান হতে হবে এবং সত্যিকার অর্থেই দেশ ও জাতির সেবা করার মানসিকতা থাকতে হবে। নাম্বার 6, প্রকাশ্য পাপাচার এবং শরীয়ত নিষিদ্ধ কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। নাম্বার 7, সুস্থ চিন্তার অধিকারী হতে হবে, প্রশাসন এবং রাষ্ট্র সম্পর্কে যথার্থ জ্ঞান রাখতে হবে। এই 7টি গুণ যে প্রার্থী বা যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ভোটটা তাকেই দিতে হবে। সে কোন দল করে, কোন দলের প্রার্থী, এটা দেখার বিষয় নয়, বরং সে লোকটা কেমন, আপনার আসনে, আপনার এলাকার জন্য সে কতটুকু উপযোগী হবে, দেশ এবং জাতির জন্য, বিশেষ করে ইসলামের জন্য কতটুকু উপকার বয়ে আনবে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুতরাং এই 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আপনার ভোটটা আপনি তাকেই দিতে পারেন। এখন যদি আপনার আসনে, আপনার এলাকায় 2 জন, 3 জন, 4 জন প্রার্থী থাকে, তাহলে এদের মধ্যে এই গুণগুলো যার ক্ষেত্রে বেশি পাওয়া যাবে, আপনি ভোটটা তাকেই দিবেন। যদি এতটুকু 7টা না পাওয়া যায়, 6টা যার মধ্যে আছে 5টার তুলনায়, তাকে আপনি ভোটটা দিন। কিন্তু মজার বিষয় হলো, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি কিন্তু একবার তিনি উল্লেখ করেন নাই যে প্রার্থী হাফিজ হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, ব্যারিস্টার হতে হবে, উকিল হতে হবে। এই কথাগুলো তিনি একবারও বলেন নাই। বরং যে প্রার্থী হবে, সেই প্রার্থীর মধ্যে এই 7টা গুণ যদি থাকে, আপনি নিজেই চিন্তা করেন, এই 7টা গুণ যার মধ্যে থাকবে, সে দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য অবশ্যই অবশ্যই কল্যাণ বয়ে আনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا وسد الأمر إلى غير أهله فانتظروا الساعة، أو كما قال عليه الصلاة والسلام. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি রাষ্ট্র বা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনার একটি ভোট শুধুমাত্র রাজনৈতিক একটা সিদ্ধান্ত নয়, বরং আপনার একটি ভোট ঠিক করবে আগামী 5 বছর রাষ্ট্র কেমন চলবে, দেশ কেমন চলবে। এখন সামনে নির্বাচন, অনেকেই দ্বিধায় রয়েছেন, ভোটটা এবার কাকে দেব। ভোট অবশ্যই যোগ্য ব্যক্তিকে দিতে হবে, কিন্তু সেই প্রার্থী, সেই ব্যক্তি কেমন হবে তা আমাদের অবশ্যই জানতে হবে।